গাছের ফুলের মালা আমি দীপ জ্বালিনু তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু তাম্বুল সাজিনু আমি দীপ জ্বালিনু তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু তাম্বুল সাজিনু আর মন্দির হাইল লালা আমি যে এত সুন্দর করে কুঞ্জখানা সাজালাম, গোবিন্দ তো এলো না। ওমা, সখীগণ হলো ভাঙা গড়ার কারিগর, যেমন ভাঙতে জানে তেমন জুড়তেও জানে। সখীগণ শিখিয়ে দিল, রাধে তুই এক কাজ কর, তুই মান কর, মানে বস। গোবিন্দ এসে তোকে যতই বলুক না কেন, রাধে দয়া করো, রাধে কি কৃপা করো, কিছুতেই মান তুই ভাঙবি না। এই বলে প্রেমময়ী রাধারানী আমার মানে বসলে যে গোবিন্দ যতই সাধ্য সাধনা করুক না কেন, আমি কিছুতেই মান ভাঙব না। কি মায়েরা ক্লান্ত এবার? মায়েদের ঘুম পেয়ে গেছে। যাই হোক, ঘুমের ঘরে ভুল শোনা হবে, আর কিছুই হবে না, শুনতে অবশ্যই পাবেন, তবে একটুখানি ভুল হয়ে যেতে পারে। যাই হোক, তো প্রেমময়ী রাধারানী আমার মান করে বসলেন, আর গোবিন্দ কি করলেন, যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে অমনি তাড়াতাড়ি উঠে পড়ছে। আহা চন্দ্রাবলী রাতে ছরনে ঘুমাইলা, চন্দ্রাবলী রাতে ছরনে ঘুমাইলা, কুহু কোকিলেন শুভ, কুহু কোকিলেন শুভ। চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ তখন কি করছে, আস্তে আস্তে ওই বাঁশিখানা নিয়ে ছুটতে ছুটতে চলেছে প্রেমময়ী রাধারানীর কাছে। এদিকে রাধারানীর দ্বারে সখীরা সব দ্বারে ফিরে দাঁড়িয়ে আছে গোবিন্দের অপেক্ষায়। প্রভাত হয়ে এলো, তাই তো? আর একটুখানির মধ্যে কোকিল ডাকতে শুরু করবে। প্রভাত হয়ে এলো, গোবিন্দ আমার দ্বারে উপস্থিত। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সবাই দ্বারে দাঁড়িয়ে আছে। যেই না গোবিন্দকে দেখেছে, ওমা, সবাই কি করছে গো? সবাই মুখে কাপড় চাপা দিয়ে হাসছে, আর মনে মনে রাগও হচ্ছে যে গোবিন্দ আমার কোথায় ছিল যে গোবিন্দের এমন অবস্থা। ও গোবিন্দ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কিছুতেই এখন ভেতরে প্রবেশ হবে না। ভেতরে যেতে গেলে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। ও ললিতা, বিশাখা, তোমরা যা প্রশ্ন করবে একটু তাড়াতাড়ি করো তো। রাত শেষ হয়ে ভোর হয়ে এলো, এবার তো আমাকে ভেতরে যেতে দাও, অনেক দেরি হয়ে গেছে। আমাদের রাধারানী বোধহয় অনেক দুঃখ করেছে, যাও দাও, আমায় ভেতরে যেতে দাও। বলছে, দাঁড়াও গোবিন্দ, আগে আমাদের প্রশ্নগুলোর উত্তর দাও। বলি, নীলপ্ত পলসে মুখমণ্ডল ঝামর কাহে গেল, নীলপ্ত পলসে
গোবিন্দ যেই না শুনেছে, ওমা গোবিন্দ তখন কত বছর বয়স গো? 5 থেকে 6 বছর বয়সের লীলা হচ্ছে এখন। গোবিন্দের যখন 5 থেকে 6 বছর বয়স, যখন গোবিন্দের 10 বছর বয়স ছিল তখন গোবিন্দ ব্রজ থেকে বিদায় নিয়ে মথুরা চলে গেছে। 5 থেকে 6 বছরের লীলা হচ্ছে মান থেকে আমরা যোগী বেশি মিলন দেব। বলছে নীলান্ত পাল শ্রীমুখ মন্ডল ঝাও মোড়ক নাহে ভেতর। গোবিন্দ তখন মনে মনে ভাবছে এরে নিশ্চয়ই চন্দ্রা কিছু করেছে, কিন্তু উত্তর তো কিছু দিতে হবে। তাই গোবিন্দ কি বলছে গো? বলে মদন জরে তনুটা আমল জাগরে নিশি গেল রে জাগরে বলে বললে ভালো বললে ভালো বললে ভালো শ্যামে না বললে ভালো শ্যামে না বললে বাবা। 5-6 বছরের ছেলের কখনো মদন জ্বর হয় শুনেছেন? হ্যাঁ, গোবিন্দ বলছে আমি কাল নিশিতে আসতে পারিনি, আমার এরকম ঠান্ডা অবস্থা। ঝামর ঝামর কাকে বলে গোমা? ঝামর কাকে বলে জানেন তো? কাঁচা ইট পুড়ে যায় জানেন? পুড়ে গেলে ঝামা হয়ে যায় না? ঝামর একটা ধূসর বর্ণ হয় না, না কালো না লাল, সেটাকে বলা হয় ঝামর বর্ণ। আমরা ঝামা বলেও অনেককে বলি, তাই তো? তো সেই বর্ণটা হয়েছে গোবিন্দ। গোবিন্দ একে কালো, কিন্তু এখন কালোও লাগছে না, আবার অন্য কোনো রঙও লাগছে না, ঝামর বর্ণ। বলছে নীলত বলো শ্রীমুখ মন্ডল ঝামর কাহে ভেবে। গোবিন্দ উত্তর দিচ্ছে আমার এমন অবস্থা কি করে হলো জানো? কাল নিশিতে আমার মদন জ্বর হয়েছিল, মদন জ্বরেতে তনু তার বলো যা করে নিশি গেল। সারা রাত আমার এত কষ্ট হয়েছে, সারা নিশি আমার জাগরণেই কেটে গেল। হ্যাঁ, বলে বাহ বললে ভালো বললে ভালো বললে ভালো বললে ভালো শ্যামে না বলে বললে ভালো শ্যামে না বললে ভালো। বেশ, বলে সিন্দুর কাহে ভালো গগন চন্দন কাহা গেল। বলে সিন্দুর কাহে ভালো গগন চন্দন কাহা গেল। আরে সিন্দুর করে ভালো গগনে চন্দন করে দেব। বলে গিরি গোবর্ধন মুড়িয়ালা দিলে গিরি গোবর্ধন মুড়িয়ালা গগনে গোবর্ধন মুড়িয়ালা সিন্দুর করলাম গো। সিন্দুর পরনালো সিন্দুর বলালো সিন্দুর পরনালো। বলে ওই গিরি গোবর্ধন গৌরী মায়ের কাছ থেকেই তো আমি আসছিলাম, মানে পথেই পড়ে, আসার পথে পড়ে গিরি গোবর্ধন। তা গিরি গোবর্ধন যখন পাশ দিয়ে যাচ্ছি, শরীরটা ভালো নেই, তা মায়ের কাছে একটু প্রণাম করে যাই। আর গিরি গোবর্ধনের হলো রাঙা মাটি। ওমা জ্বর কাটান দিয়েছে সবে মাত্র, কপালে ঘাম ছিল, আর যেই না সাষ্টাঙ্গে প্রণাম করলাম আমার ভালেতে জড়াই গেছে, ভালেতে জড়াই গেছে, গোবর্ধনের রাঙা মাটি ভালেতে জড়াই গেছে। গোবর্ধনের রাঙামাটি ভালেতে জড়াই গেছে। ও ললিতা, বলে মিছা মিছা সন্দেহ করো না তো, আমাকে ভেতরে যেতে দাও। এ তোমরা কেমন প্রশ্ন করছো? বলি গৌরী মায়ের মাটি আমার কপালে লেগে গেছে, আর তোমরা বৃন্দাবনে বাস করে তোমরা গিরি গোবর্ধনের মাটি চিনবে না? ছি 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 ছি, তোমরা এই নাকি ব্রজনারী, আর তোমরা বৃন্দাবনের মাটি চেনো না? ওই গিরি গোবর্ধনের মাটি তো আমার ভালো লেগে গেছে, তোমরা মিছা মিছা সিন্দুর বলে সন্দেহ করছো। ললিতা বিশাখা খুব রেগে যাচ্ছে, বলছে বেশ গোবিন্দ, আমরা তাই মেনে নিলাম। এবারে বলো তো নখনি খত খত বক্ষ, নখনি কত কত বক্ষতি, নখনি খত খত বক্ষি, কত কত বক্ষতি। এই নতুন নারী, দেবলোকর নারী, আগে নতুন নারী। দেবলোকর নারী।
গোবিন্দ ভালো করে নিজেকে দেখতে, কি ব্যাপার বিশাখা কি কি করলো আমার সঙ্গে ভালো করে একটু দেখে নিন, তাহলে বলতে সুবিধা হবে। বলে শোনো না, আমার তো জ্বর হয়েছিল, শরীরটা ভালো নেই। বলে গিরি গো কণ্টকতনু, আহা কণ্টকতনু ক্ষত বিক্ষত তাহে ঘুরাইতে গো, আহা কণ্টকতনু ক্ষত বক্ষতি তারে ঘুরাইতে গো। জ্বরটা সবে মাত্র কাটান দিয়েছে, আর গৌরী মায়ের কাছে প্রণাম করে যখন নিচে নেমে আসতে গেলাম, অনেক উঁচু গৌরী মায়ের মন্দির, আর গৌরী মায়ের মন্দির থেকে নিচে যখন আস্তে আস্তে নামছি, হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়ে ওই কাঁটারে বনে পড়ে গেলাম, ওই কাঁটারে বনে পড়ে গেলাম, নখা ঘাটনা নখা ঘাটনা কাঁটারে বনে পড়ে গেলাম, নখা ঘাটনা নখা ঘাটনা কাঁটারে বনে পড়ে গেলাম। তোমরা মিথ্যা সন্দেহ করছো। বলছে বেশ বেশ বেশ, আর বলতে হবে না, এবার বলো তো তোমার পরনে কি এটা? বলি তোমার মা আবার কবে থেকে এইরকম বসন করাচ্ছে শুনি? বলে নীলম্বর কাহা পয়লা, নীলম্বর কাহা পয়লা লিখিবা, বস কাহা ছড়ি, বস কাহা ছড়ি। বলে অগ্রজশনে পরিবর্তিত নন্দালয় ভূমি, আহা অগ্রজশনে পরিবর্তিত নন্দালয় ভূমি। কি বলছে গো? বলে নীলম্বর কাহা পয়লা লিখিবা, পীতম্বর কাহা ছড়ি। আর গোবিন্দ আমার উত্তর দিচ্ছে অগ্রজশনে পরিবর্তিত নন্দালয়ে ভূমি। বলছে আমি পড়েছিলাম পীতবসন, মা আমায় পীতবসনে পড়িয়েছে, কিন্তু ওই দাদার সঙ্গে তাড়াহুড়ো করে আসতে গিয়ে, দাদার সঙ্গে শয়ন করেছিলাম, আসতে গিয়ে ওই দাদার শাড়িটা পরে চলে এসেছে। সখীগণ হেসে বলছে ও গোবিন্দ, বলি দাদার শাড়ি না কোন দিদি শাড়ি, দাদার শাড়ি না কোন দিদি শাড়ি, সত্য করে বলে দাদার শাড়ি না কোন দিদি শাড়ি, আহা সত্য করে বলে দাদার শাড়ি না কোন বধূ। আমরা এটাও বিশ্বাস করে নিলাম যে তুমি দাদা বলরামের শাড়ি বদলে চলে এসেছো, এতে আমাদের কোনো সংশয় নাই বধূ। আমরা তোমাকে ভালোবাসি, তোমার সমস্ত সত্য হোক মিথ্যা হোক আমরা আপন করে নেব। কেন না তুমি আমাদের নিজের লোক, আপন জন। ঘরের ছেলে যতই ভুল করুক না কেন, দোষ করুক না কেন, চুরি করুক না কেন, ডাকাতি করুক না কেন, সে তো ঘরের ছেলে, তাকে ঠিক আমরা কাপড় চাপা দিয়ে আঁকলে নেব। গোবিন্দকে বলছে গোবিন্দ এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার যদি কোনো ব্যথা লাগে তাতে আমাদের দুঃখ আছে। বলো বলো অঞ্জন কাহে গণ্ড গগনে খণ্ডন ধরে, অঞ্জন কাহে গণ্ড গগনে খণ্ডন ধরে, উত্তরপতি উত্তর দিকে পরাজয় শশী করে, পরাজয় শশী পরাজয় মানো গোবিন্দ, পরাজয় মানো। চোখের কাজল তোমার অন্য দেশে গেল কি করে? আর ওই অধরে, অধরে দাঁতের আঘাত এলো কোথা থেকে? বলি কোন রমণীর কাছে নিশি যাপন করলে
কত চুম্বন তোমায় করেছে বধূ, সে কি সেবা জানে না? সে কি সেবা জানে না? সে কি সেবার ধার করে না বধূ? বধূ, আমাদের রাধারানী যে অঙ্গে তুলসী চন্দন দিতে হাত কাঁপে যদি গোবিন্দের ব্যথা লাগে, কতটা ভালোবাসে। প্রেমময় রাধারানী তুলসী চন্দন দিতে হাত কাঁপে, যখন সজ্জা করে শয়ন দেয় তখন ফুল থেকে বৃন্তটা ছিঁড়ে ফেলে দিয়ে শুধু ফুলের পাপড়িতে শয়ন করায়। ফুলের বৃন্ত যদি গোবিন্দের গায়ে ব্যথা দেয়, শুধু কি তাই, যখন গোবিন্দ ঠিক করলো যে গোবিন্দ নদিয়ায় আসবে, রাধারানীর প্রেম মাধুর্য জগবাসীকে বিলিয়ে দেবে, তখন প্রেমময় রাধারানী বললো, না বধূ, তুমি থাকবে অন্তে, আমি থাকবো বাহিরে। ওই নদিয়ার কাঁকর, নদিয়ার ধুলো মাটি যদি তোমার অঙ্গে ব্যথা দেয়, গোবিন্দ, তার চেয়ে আমি থাকবো তোমার বাহিরে, আমার অঙ্গ ওই নদিয়ার মাটি কাঁকরে ভেসে যায়, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তোমায় আমি কিছুতেই ব্যথা দিতে পারি না। তুমি যত দুঃখ দিতে পারো আমায় দুঃখ দাও, কিন্তু তুমি দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না। তাই তো প্রেমময়ী রাধারানী গোবিন্দ থেকে কিছু চাওয়া পাওয়া ছিল না, শত বৎসর ধরে প্রেমময়ী রাধারানী শুধু দুঃখ পেয়ে গেছে। এতটাই ভালোবাসা। যাই হোক, এটাকে বলা হয় নিষ্কাম ভালোবাসা, মধুর প্রেম। মধুর প্রেমে কেবলমাত্র প্রেমময়ী রাধারানী আর ভারতের মহাসাধিকা মীরাবাই ভালোবাসতে পেরেছে আমাদের গোবিন্দকে। পিতাই গৌর প্রেমানন্দে ভরি হরি বল। যাই হোক, সখীগণ আর কিছু বললেন না। এমন সময় ছুটতে ছুটতে চন্দ্রা সখী পদ্মা এসে বলছে, গোবিন্দ, সারা নিশি আমাদের সখী চন্দ্রাবলীর সঙ্গে কাটালে, আর আসার সময় কিনা পায়ের মন্দিরটা চুরি করে আনলে, ফিরিয়ে দাও গোবিন্দ, ফিরিয়ে দাও। আমার ঘরের ছেলের নিন্দা কেউ পরের লোক করছে, সহ্য করা যায়? ললিতা বিশাখা ঝাঁপিয়ে পড়লো পদ্মার উপরে। বলি, এতদিন তোর সখী বৃন্দাবনে আছে, গোবিন্দ সেবা শিখলো না? গোবিন্দকে ব্যথা দিল, কষ্ট দিল? যদি গোবিন্দ সেবা শিখতে হয় তোর সখীকে বলিস আমাদের রাধারানীর কাছে এসে শিখে তারপরে গোবিন্দ সেবা করতে, বেরিয়ে যায় এখান থেকে। এই বলে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা পদ্মাকে তাড়িয়ে দিল। এমন সময় গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধারানীর কাছে যাচ্ছে। আহা গলে প্রীতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে, গলে প্রীতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে। আহা দেখে ফুল মালা ভুলিল না, আহা দেখে ফুল মালা ভুলিল না, ফুল মালা আহা খেলাইছে রায়ের আগে, খেলাইছে রায়ের আগে। তখন গোবিন্দ আমার কি করছে তো, গোবিন্দ আমার আছাড় খেয়ে প্রেমময়ী রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ল। ওমা, কত দুঃখ! প্রেমময়ী রাধারানী দুঃখ পেয়েছে। এই বলে লুটিয়ে পড়ে রাধারানীর চরণ জড়িয়ে ধরে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাধে দয়া করো, রাধে দয়া করো বলে। বলে, রাধে দয়া করো, গোবিন্দ আমার চরণ লুটিয়ে
কৃপা করবে যদিও বা ভেবেছিল, পদ্মা যখন থেকে এসেছে তখন থেকে রাধারানী আর কৃপার কথা ভাবছেন না। তখন সখীদের ডেকে বলছে, আরে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা ও যেখানেতে বসে আছে তুলে ফেলে মাটি, ও যেখানেতে বসে আছে তুলে ফেলে মাটি, বিতাড়িত করে ওরে দে ছড়া ছাড়ি, বিতাড়িত করে ওরে দে ছড়া ছাড়ি, ওরে ওখান হতে তারা, ওরে ওখান হতে তারা এতে ওর বাতাস
প্রেমময়ী রাধারানী বলছে ওকে তাড়িয়ে দে, ও যেখানেতে বসে আছে ওখানকার মাটি পর্যন্ত তুলে তোরা ফেলে দে, ওর অঙ্গের বাতাস লাগলে আমাদের সবার ধর্ম চলে যাবে। তখন গোবিন্দ আর থাকে, গোবিন্দ তখন মাথা নত করে চলে গেলে। আর যেই না চলে গেছে, ওমা মানিনীর মান কতক্ষণ থাকে গো? হ্যাঁ ওমা একটু মন দিন না, রাধে রাধে। ওমা মানিনীর মান কতক্ষণ থাকে? যতক্ষণ মান ভাঙানোর লোক থাকে। আপনি মান করে বসে আছেন কোনো কারণে, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন আপনার মান ভাঙিয়ে আপনাকে খাওয়াবে? খাওয়াবে কি না। যতক্ষণ আপনার পিতামাতা আর স্বামী থাকবে ততখানি আপনার মান থাকবে। পিতামাতা স্বামী সংসার থেকে আপনার জীবন থেকে যদি ক্ষণিকের জন্য চলে যায় তাহলে আপনার আর মান থাকবে না, আপনার মান ভাঙাবে না কেউ। তাই বলছে যেই গোবিন্দ চলে গেছে অমনি প্রেমময়ী রাধারানীর মানও চলে গেছে। কিন্তু ওই যে নারীর মান বজায় রাখতে হবে তো, তাই প্রেমময়ী রাধারানী বলছে ওরে ও ললিতা, বলি আমি না হয় মনে করেছিল তোরা তো সকলে ছিলি সখী, তোরা তো সকলে ছিলি পায়ে ভরি ভরি কেন না ডাকলি, পায়ে ভরি ভরি কেন না ডাকলি, কেন চলে যেতে তারে দিলি সখী, কেন চলে যেতে তারে দিলি তোরা তো তার স্বভাব জানি, তোরা তো তার স্বভাব জানি, তার স্বভাবের যে বড় ভাব বেশি, তোরা তো তাহার স্বভাব জানি, আহা দে দে আমায় ফিরাইয়ে দে, তোরা তো তাহার আরে মিলাইয়ে দে সখী মিলাইয়ে দে, মানিনীর মানে বজায় রেখে, মানিনীর মান যেন ভেঙে যায় না, আহা রে সখী মিলাইয়ে দে, মানিনীর মিতা ভাই গৌর হরি হরি বল। তোরা তো তাহার স্বভাব জানি। ওমা যেই বলেছে বিশাখা বলছে দাঁড়া রাধে চিন্তা করিস না। কি হলো? কিছু একটু পরিবর্তন হয়েছে। তোরা কোনো চিন্তা করিস না, এখনো হয়নি ঠিক জায়গায়। রাধে রাধে জানিতায় জানিতায়, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। আরেকটু হবে। তোরা চিন্তা করিস না, ঠিক আছে, তোরা চিন্তা করিস না। মানিনীর মান বজায় রেখে বিশাখা গোবিন্দের সঙ্গে মিলিয়ে দেবে। এই বলে বিশাখা গেল গোবিন্দকে আনতে, কিন্তু মা অত সহজ। সকাল হয়ে গেছে, জটিলা কুটিলা নিদ্রা থেকে উঠে পড়েছে। আয়ান গোল ঘোষ, শ্বশুর মশাইয়ের নাম কি গো? গোল ঘোষ। তো সবাই যখন জাগরণে আছে তখন তো মেলানো অত সহজ না, তাই না? তাই বিশাখা গেল গোবিন্দকে আনতে, কিন্তু কি করে মেলাবে? মেলানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। গোবিন্দকে তখন বলছে, শোনো গোবিন্দ, এক কাজ করো, তুমি ওই মহেশ্বরের কাছ থেকে যদি বর চেয়ে যোগীর সাথ চাইতে পারো, বরে যদি যোগীর সাথ চাইতে পারো তাহলে মেলানোর চেষ্টা করতে পারো।
কিন্তু মা, মহেশ্বরের কাছ থেকে যোগীর সাজ চাওয়া কি অত সহজ? সহজ না। কিন্তু যিনি ভগবান গোপাল, ছোট্ট গোপাল, তিনি কি কখনো ভগবানের পুজো করেছে? ভোলানাথের পুজো করেছে? করেনি। তিনি কি করবে গো, ছোট্ট ছেলে? তিনি এখন ভাবছে, বিশাখা তো বলে চলে গেল, এখন আমি যোগীর সাথে কথা হতে পাই। তাই তিনি কি করলেন, তিনি যমুনায় গিয়ে যমুনা থেকে একে চলে শ্যাওলা তুলেছে। শ্যাওলা তুলে বলছে, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ভোলানাথ যখন শ্যাওলা দিয়ে, গোপাল যখন শ্যাওলা দিয়ে ওই ভোলানাথের সেবা করেছে, তখন পার্বতী দেখে বলছে, ও ভোলানাথ, বলি অনেক ভক্তের অনেক মত দেখেছি, তোমার সেবা অনেক ভাবে করে, কিন্তু যমুনার শ্যাওলা দিয়ে সেবা কখনো তোমায় পেতে দেখিনি। তা কে সেবা করলো শুনি? স্বয়ং সদাশিব ভোলানাথ বলছে, যার কৃপা পাওয়ার জন্য ওই শ্মশানে ছাই ভস্য মেখে আমি ধ্যান করে বসে থাকি, সে আজ আমার স্মরণ করেছে। আহা, এর থেকে পরম আনন্দের আর কিছু হয় না। যাও যাও, গোপাল আজকে যোগীর সাজ সাজবে, আজকে আমরা যোগীর সাজে তাকে মিলন দর্শন করব। যাও পার্বতী, যোগীর বেশ নিয়ে আমাদের গোপালকে ভালো করে সাজিয়ে দিয়েছো। মা, মর্তে অভিনয় করছে গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু, তিনি অভিনয় করছে মর্তে, তিনি জগৎ কল্যাণ করবেন। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে ওই যোগীর সাজটা সাজিয়ে এসো। যোগমায়া আমার যোগীর সাজ নিয়ে এসে বিশাখার হাতে দেয়, আর বিশাখা গোপালকে মনের মতন করে যোগীর সাজে সাজাচ্ছে। আগে কি করতে হবে মা, ওই কালো রংটাকে আগে চাপা দিতে হবে, কারণ বৃন্দাবনে আর কেউ ওই রঙের নেই। তাই আগে কি করলেন, যমুনা থেকে মাটি নিয়ে পুরো গাটা সাদা করে দিলেন। তারপরে কি করলেন গো মা, আহা মাথায় বাঁধব নামা বলি, সন্ধে লব ভিকার চুলি, মাথায় বাঁধব নামা বলি, সন্ধে লব ভিকার চুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, সন্ধে লব ভিকার চুলি। মাথায় বাঁধব নামা বলি, সন্ধে লব
আমি বেড়াইব দারে দারে, আমি বন্দে ভিক্ষার ঝুলি লব দারে দারে, বেড়াইব আহা জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে দারে বেড়াইব। ওমা মাথায় নামাবলি বেঁধে স্কন্দের ভিক্ষার ঝুলি দিয়ে ধুতি পরেছেন, একটি পৈতে ধারণ করেছেন, দিয়ে তিনি কি করছেন গো? ধুতি নয়, বাঘের ছালও করেছেন, যোগীর সাজ, হাতে ডমরু নিয়েছেন, ভিক্ষার ঝুলি নিয়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, দিয়ে যোগী সাজে চলেছে। কোথায় যাচ্ছে? না আগে যাচ্ছে মা যশোদার কাছে। কেন না, মা যদি চিনতে না পারে তাহলে জগতে আর কেউ তাকে চিনতে পারবে না। তাই আগে মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়ে বলছে, ও মা ভবতী ভিক্ষাং দেহি। মা আমার যশোদা তাড়াতাড়ি এসে বলছে, কে? আমার গোপালেরই, কিন্তু আমার গোপাল তো আঙিনায় শয়ন করে আছে। ছুটে এসে দেখছেন না, ধারে এক যোগী এসেছে, কিন্তু ভারী মিষ্টি দেখতে, পুরো ছোট্ট গোপাল মনে হচ্ছে। তা বাবু যোগী, বলি এত সকাল সকাল ভিক্ষা করছিস, তোর বাবা মা কোথায়? বলি তোর বাবা মার নাম কি? এত সুন্দর ছোট্ট বালককে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। ছি ছি ছি, তুই এক কাজ কর বাপ, তুই তোর বাবা মার নাম বল, আমাদের গোপালের বাবাকে বলবো তোর বাবা মাকে খবর দিতে, যেন তুই আমাদের কাছেই থাকবি। আজ হতে আমাদের গৃহে গোপাল আছে, ছোট্ট ছেলে, তোর সঙ্গে মিতালি পাঠিয়ে দেবো, বড় ভালো মানাবে, তোরা দুজনে একসঙ্গে খেলবি, একসঙ্গে থাকবি। গোপাল মনে মনে ভাবছে, সর্বনাশ, মা যদি এখন আমায় আটকে রেখে দেয় তাহলে তো আর রাধারানীর মান ভাঙানো যাবে না। তাই তিনি কি করলেন, বলছে, ও মা, আমার মায়ের নাম হলো যশোদা যোগিনী, আর বাবার নাম হচ্ছে নন্দ যোগী, আর আমার নাম গোপাল যোগী, আর আমি হলাম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। বলছে, দেখ বাবা, তোদের নামগুলো তো আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, খালি যোগীটা তো মিলছে না। যাই হোক, এক কাজ কর না, তুই আজ হতে আমাদের গোপালের কাছেই থাক। বলছে, মা, আপনার কথা শুনে মনে বড় বাসনা হয়েছে আমি আপনার কাছেই থাকি, কিন্তু আমার একটা বড় দোষ আছে। বলছে, এতটুকু ছেলে এত বড় দোষ আছে? হ্যাঁ মা, একে বড়ই দোষ মোর, যে বা মজু সঙ্গ করে, একই বড়ই দোষ মোর, যে বা মজু সঙ্গ করে, বলছে কি? বলি এতটুকু ছেলের এত বড় দোষ আছে? দাঁড়া বাপ, তুই একটু দাঁড়া, আমার গোপাল যদি এক্ষুনি উঠে পড়ে আর তোকে দেখলে মিতালি পাতাতে চাইবে, আর তখন তো আমার ছেলেও চলে যাবে তোর মতন যোগী সেজে। দাঁড়া বাপ, দাঁড়া, আমি কিছুতেই আমার ছেলেকে ভিক্ষা করতে যেতে দিতে পারি না, তুই একটু দাঁড়া। বলে ফল সবজি তন্ডু যা ছিল সংসারে সব নিয়ে ওর ঝুলি ভর্তি করে দিল।
গিয়ে বলছে, দেখ বাবু যোগী, কিছু মনে করিস না, তুই তাড়াতাড়ি চলে যা, আমার গোপাল এই উঠলো বলে। গোবিন্দ মনে মনে মুচকি মুচকি হাসতে হাসতে মায়ের কাছে প্রণাম জানিয়ে চলে গেল। কোথায় না জটিলা মন্দিরে। জটিলা মন্দির দিয়ে একবার যাচ্ছে, মন্দিরের বাইরে রাস্তা দিয়ে একবার যাচ্ছে আর একবার আসছে, বলছে ভগবতী ভিক্ষাং দেহি মা, ভগবতী ভিক্ষাং দেহি, মাকে গো ভিক্ষা দেবে। এই বলতে বলতে দূর থেকে যাচ্ছে। জটিলা মায়ের কানের কাছ দিয়ে যেন জটিলা মা দেখতে পায়, শুনতে পায়। যেই না দূর থেকে দেখেছে যোগী যাচ্ছে, জটিলা মা কি করছিল গো, প্রভাতে অন্ন রন্ধন হবে বলে ওই চালগুলো কুলোতে করে বাছছিল। সেই কুলোতে করে চাল বাছতে বাছতে যেই দেখেছে দূর হতে একটি যোগী যাচ্ছে আর আসছে, বলছে এই বাপ যোগী, বলি এতবার যাচ্ছিস আসছিস কেন? বলছে মা, তোমাদের গৃহের কাছ দিয়ে গেলেই যেন আমাকে কেউ একটা টেনে নিয়ে চলে আসছে। বলছে হ্যাঁ মা, তোমাদের গৃহের কোনো শুভ লক্ষণ আমি মনে করছি না, যখনই আমি যেতে যাচ্ছি মনে হচ্ছে এখানে কোনো অশুভ কিছু আছে, তাই আমি আবার ফেরত আসছি, আবার যাচ্ছি। বলছে দেখ বাপ যোগী, আয় আয় আমার কাছে আয়, ঠিক বলেছিস, কাছে কাছে। বলি উচ্চ স্বরে তো বলতে পারবো না, ঘরের কথা উচ্চ স্বরে বলতে নেই। বাপ যোগী আমার কাছে বলে জটিলা মায়ের যেই না কাছে গেছে, গিয়ে বলছে দেখ বাপ যোগী, আমার গৃহে সত্যিই অশুভ লক্ষণ আছে। আমার বাড়ির এক বড় বউ, একমাত্র বউ নয় কিন্তু, বাড়িতে রাধারানী ছাড়া আর একটা বউ আছে, যেটা হচ্ছে রাধারানীর নিজের বোন অনঙ্গ মঞ্জুরি। আয়ানের ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। বলছে আমার বাড়ির বড় বউ রাধারানী সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাঁদে। তা বাড়ির বড় বউ যদি সকাল থেকে রাত পর্যন্ত কাঁদে, তাহলে স্বামী সংসারের কখনো কল্যাণ হয়? দেখ বাপ যোগী, আমার বউয়ের একটু হাতটা ভালো করে দেখে একটু শুভ কাজ করে দিয়ে যা, যাতে আমার সংসারটা ভালো থাকে। বলছে মা, এ তুমি খুব ভালো কথা বলেছ। বলে এই বৃন্দাবনে আমার যোগীর কত নাম আছে জানো? আমি কত বাড়ির সংসারকে জোড়া জোড়া লাগিয়ে দিলাম। শুধু আমি যোগী নয়, সংসার আমি ভালো জুড়তে জানি। তা বাবা মা বলি, আপনার বৌমাকে একটু ডাকুন না। যেই না বলেছে, ও মা, জটিলা মা আমার কি করছে গো, উচ্চ স্বরে বলছে বৌমা, ও বৌমা। বলি মাথায় এক হাত কাপড় টেনে দ্বারে এক যোগী এসেছে, তাড়াতাড়ি এসো। যেই না বলেছে, রাধারানী আমার কি করছে গো, বড় করে মাথায় ঘোমটা দিয়ে রাধারানী আমার আসছে। আহা ধীরে ধীরে যায় রাধে, মাথায় ঘোমটা টেনে। আমায় ডাকছিলেন আপনি? হ্যাঁ বৌমা। বলি দ্বারে এক যোগী এসেছে, একটু হাতটা দেখবে বলছে, একটু ভালো করে হাতটা দেখিয়ে দাও তো। আমার আয়ানটা তোমার হাতেই তো শুভ থাকবে, তা তোমার হাতটা একটু ভালো করে যোগীকে দেখিয়ে দাও। ও মা যেই না বলেছে,
একে মন মেজাজ ভালো নেই, মান করে বসে আছে, আবার পরপুরুষের কাছে হাতটা দিতে হবে, একটু সংকুচিত হবে না? প্রেমময়ী রাধারানী শাশুড়ির কথায় ধীরে ধীরে হাতটা যেই না বাড়িয়ে দিয়েছে, আর যোগী তাড়াতাড়ি করে হাতটা তুলে নিয়েছে। যেই না হাতটা তুলে নিয়েছে, স্পর্শ পেতে এত যুগ যুগ ধরে যে হাত চেনা, সেই হাত স্পর্শ পেলে বুঝতে পারবে না কে এসেছে। রাধারানী যখনই চিনতে পেরেছে, তখন রাধারানী মনে মনে অঝর নয়নে কাঁদছে, গোবিন্দ গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমায় সদা সর্বদা রাত সাজে দেখতে চেয়েছি, কিন্তু আজ তুমি আমার মান ভাঙাতে ভিখারির শাস্তি। গোবিন্দ, তুমি কি করেছো গোবিন্দ? তোমার এমন রূপে কখনো আমি তোমায় পেতে চাইনি গোবিন্দ। অনেকক্ষণ যখন হাত ধরে দাঁড়িয়ে আছি যোগী, এই মতো অবস্থায় ননদী কুটিলা ছুটতে ছুটতে এসে বলছে, বলি সাত সকালবেলা এত বৌমাকে ডাকার কি হয়েছে? বলে এই কুটিলা আসতে, দাঁড়ে এক যোগী এসেছে, আমার বৌমার হাতে একটু শুভ কাজ করে দেবে, তাই তো চিৎকার করছে, তুই দাঁড়াতে চুপ করে। কুটিলা, তার সবসময় কুটিল মনোভাব, বলছে এই মা, তুই সবসময় ভুল কাজ করিস। বলছি তুই জানিস এটা যোগী এসেছে? বলি যোগীর সাজে ওই কেলে ছড়াটা আসেনি তো? জটিলা বলছে তুই চুপ কর তো, তুই বেশি কথা বলিস না, সবসময় কুটিল, সবকিছু কুটিল স্বভাব তোর, তোর কুটিল চাউনি, তুই ভালো করে দেখতে পাস না? দেখ কত সুন্দর যোগী, এক্ষুনি শুভ কাজ করে আমার বৌমা সকাল থেকে রাত পর্যন্ত যে কাঁদে, সেই কান্নাটা এক্ষুনি মুছিয়ে দেবে, আর কোনোদিন আমার বৌমা কাঁদবে না, আমার সংসারে সুখ আর সুখ। অনেকক্ষণ ধরে হাত ধরে দাঁড়িয়ে আছে বলে বলছে, এই যোগী কি ব্যাপার? বলি এতক্ষণ ধরে বৌমার হাত ধরে দাঁড়িয়ে আছো কেন? বলে ওমা কেন দাঁড়িয়ে আছি জানো তো? বলি শুভ কাজ করতে গেলে একটু শুভ লক্ষণ থাকতে হয় তো, তা তোমরা দুজনেই বিধবা, শুভ কাজ তো আমি করতে পারছি না। এটা শুধুমাত্র বলছে ওই জটিলা কুটিলাকে সরানোর জন্য, বলছে তোমরা দুজনে বিধবা, তোমাদের কাছে শুভ কাজ করতে পারছি না, একটু ভেতরে যান, ভেতরে গেলে তো আমি একটু শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারি। কুটিলা কিছুতেই বলছে, বলে এই মা দেখাছিস দেখাছিস, ও ঠিক নন্দের বেটা। বলে না, শুভ কাজ একে করতে দেওয়া যাবে না, এক্ষুনি বউকে নিয়ে পালিয়ে যাবে। জটিলা বলছে আয় না, বলে না মা আমি যাবো না, আয় না, না আমি যাবো না, এই নন্দের বেটা এসেছে। জোর করে কুটিলাকে নিয়ে চলে গেল। রাধারানী আমার মাথার ঘোমটাটি তুলে বলছে, হে গোবিন্দ, এরূপে কেন গোবিন্দ? তখন গোবিন্দ বলে উঠলো, শোনো রায় বিনোদিনী, আমি যে তুহার ঋণী, তুহার ঋণ নারিলাম শোভিতে, শোভিতে তুহার ভার, মনে করি কতবার, এ জন্মে নয় পুনর্জন্মেতে। তাই তিনি খত দিলেন, আহা কলিতে পুরিয়া কালী